দেব না। এই কসাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্বর গ্রেফতার করতে হবে। এ যেন হঠাৎ নক্ষত্র খসে পড়ার মতো ঘটনা। দীপ্ত পদভারে রাজপথ কাঁপানোর সাহসী যুবকটি আমাদের মাঝে আর নেই। দেশে বিদেশের সব ধরনের চিকিৎসা ব্যবস্থা অকার্যকর করে দিয়ে চিরতরে বিদায় নিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী। ইতিমধ্যে বাংলাদেশে তারা গুপ্ত হত্যা শুরু করেছে। পুরো বাংলাদেশ আশা করেছিল সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরবেন ওসমান হাদী। সঙ্গে শঙ্কাও ছিল প্রতি মুহূর্তে। সব আশঙ্কা অবশেষে শঙ্কায় পরিণত হলো। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে খবর এলো ওসমান হাদী আর নেই। এ খবর শুনে যেন কান্নায় ভেঙে পড়েছে পুরো বাংলাদেশ। হত্যাকারীর বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগে নেমে এসেছেন হাদীর সতীর্থরা। ওসমান হাদীর মৃত্যুর খবর ঘোষণার কিছুক্ষণের মধ্যে শোকে ছেয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম। হাদীর রুহের মাগফিরাত কামনা করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয় বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী আর আমাদের মাঝে নেই। প্রধান উপদেষ্টা তার ভাষণে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি হত্যাকারীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন। একই সঙ্গে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ও শুক্রবার মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আহ্বান জানান। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন, ঢাকা।